হ্যালো হ্যালো এভরিওয়ান। তো আজকে কিছু গণিতের কোশ্চেন করব। 2017 টেটের বেশিরভাগ কোশ্চেনই এসেছিল সিম্পলিফিকেশান থেকে। তো ফার্স্ট এটা করি। এখানে দেওয়া আছে ওয়ান বাই সরল করতে বলেছে সিম্পলিফিকেশান 1/9 ইন্টু 1/9 প্লাস 9/10 ইন্টু 9/10। এইভাবে দেখো প্রত্যেকটা 1/9 আর 9/10 এইভাবেই সাজানো আছে, ঠিক আছে? তো এর মধ্যে 1/9কে এ ধরে নিচ্ছি আর 9/10কে বি ধরে নিচ্ছি, ঠিক আছে? বি। এবার এ আর বি আকারে লিখে ফেলবো, যেখানে যেখানে 1/9 আছে সেখানে এ আর বাকি বি। তাহলে ফার্স্ট লাইনে কি দেখতে পাচ্ছি, 1/9 ইন্টু 1/9 মানে এ ইন্টু এ সমান কি হয় অ্যাকচুয়ালি এ স্কোয়ার, প্লাস একইভাবে এটা হবে বি স্কোয়ার বাই নিচে কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ব্র্যাকেট এটা আছে ভাগ, তারপরে এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। হয়ে গেল, সাজানো হয়ে গেল। এবার এইগুলোকে ক্যালকুলেশন করব। এই সংখ্যায় ক্যালকুলেশন করতে অনেক অসুবিধা হতো, তো অঙ্কটা একটু এইভাবেই করতে হবে, একটু বড়, কিছু করার নেই। তো ফার্স্ট এর যেমন নর্মাল লসাগু করে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা মাল্টিপ্লাই হবে, যেহেতু এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার আছে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ভাজিত এটাও তাই করব, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হলো। এখানে তাহলে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এখান থেকে কি পাচ্ছি এ বি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে এই ভাগটাকে গুণ করা, তার মানে এই নিচের অংশটাকে উপরে নিয়ে যাবো, উপরের অংশটাকে নিচে আনবো, ঠিক আছে? মানে উল্টে যাবে গুণ করলে। এটা যেমন আছে থাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে এইটাকে কি করব, এইটাকে এটা কি বড় সূত্রে ভাঙবো? না, এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হয় 4ab। 4ab, যেহেতু এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে উত্তরটাও হবে 4a স্কোয়ার বি স্কোয়ার। এর ফর্মুলা অনুযায়ী 4a স্কোয়ার বি স্কোয়ার গণিত এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এইটাই মাত্র বললাম 4ab গণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এবার দেখো এখানে উপরে কে কে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে সেটাই আছে। তাহলে এটা 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 সরি কাটা গেল। আচ্ছা, এখানে 4 কেটে গেল উপর নিচে। আচ্ছা, এ বি ইন্টু এ বি কী হয় এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। তাহলে উত্তর কী পড়ে রইল 1। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হলো 1, ঠিক আছে? নেক্সট দেখি। নেক্সট বলছে একটা ত্রিভুজ এবিসি যার এবি সমান এসি সমান 20 সেমি আর কোণ বিএসি 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি,
যার হচ্ছে এ বি সি। অ্যাকচুয়ালি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার কি বলেছে হচ্ছে এখানে একটা ত্রিভুজের এ বি হচ্ছে যে এ, এসি হচ্ছে বি। এখানে বলেছে এ বি সমান এসি, মানে এ সমান বি সমান আবার 20, আর এই যে কোণটা এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রফল কত? একটা ফর্মুলা আছে যে এরকম ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না, ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল সমান, ফর্মুলাটা আছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এখানে থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এখানে কি আছে এ ইন্টু বি, তার মানে এ বি দুটোই 20, তাহলে 20 ইন্টু 20, 20 ইন্টু 20 ইন্টু সাইন থিটার মান 30। এবার সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি সমান 1/2, ঠিক আছে, সমান 1/2 ইন্টু 400 ইন্টু 1/2 সমান উত্তর হয় 100 বর্গ সেমি। ঠিক আছে, কত নাম্বার? অপশন সি হলো উত্তর, হলো 100 বর্গ সেমি। নেক্সটে কি বলেছে দেখো, 1 ইন্টু 1, 1 ইন্টু 1, 1 ইন্টু 1 তিনটে আছে, এমনি করে 1 ইন্টু 2 করে তিনটে আছে, 1 ইন্টু 3 করে তিনটে আছে, তাহলে আর এখানে 3 ইন্টু সব 1 ইন্টু 1, 1 ইন্টু 1 ইন্টু 3 একবার করে আছে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি a ইকুয়ালস টু 1 ইন্টু 1, b ইকুয়ালস টু 1 ইন্টু 2, c ইকুয়ালস টু 1 ইন্টু 3। এবার এইখানে শুধুমাত্র এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, এটা সিম্পল একটা ফর্মুলার উপর ডিপেন্ড করছে। দেখাই যে লিখে ফেলি আগে, তাহলে কি হবে এ ইন্টু এ ইন্টু এ কী হয় সেটাই আছে এখানে, এ এ এ, তাহলে কি হয় এ কিউব, একইভাবে প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো মাইনাস 3ab এটার একটা, এটা ইকুয়ালস টু ফর্মুলা আছে, আমরা লিখতে পারি কি 1/2 ইন্টু 1/2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু, আমরা লিখতে পারি a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি এ বি সি এর মানটা আবার বসিয়ে দেবো, 1/2 ইন্টু 1.1 প্লাস 1.2 প্লাস 1.3 হলো ইন্টু 1.1 মাইনাস 1.2 তার হোল স্কোয়ার প্লাস 1.2 মাইনাস 1.3 তার হোল স্কোয়ার প্লাস 1.3 মাইনাস 1.1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে কোন অপশানটা হবে? হ্যাঁ, এখানে 0.5 দেওয়া আছে, এটা আলাদা কিছু নয়, 1.2 মানেই হচ্ছে 0.5, তাহলে এটা দেখতে পাচ্ছি কি কোন অপশানটা? অপশান এ। ঠিক আছে, এটা হয়ে গেল অপশান এ। আচ্ছা, নেক্সট নেক্সট অঙ্কটা কি দেখছি আমরা? 1 প্লাস 1/0.1, 6/0.1,
1 1 এভাবে দেওয়া আছে। এটাকে ডাইরেক্ট সলিউশন করি, আমি একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। কি দেওয়া আছে, 1 প্লাস 1 বাই 0.1, এখানে বাই 6 বাই 1.1 প্লাস, এগুলো প্লাস নট ডিভাইড, আচ্ছা এখানে মাইনাস আর এগুলো প্লাস। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট এইভাবেই করব যে উপরে তাহলে কী হবে, লসাগু 0.1, লসাগু হলে 0.1 প্লাস 1 বাই 0.1 বাই এখানে হচ্ছে 6 ইন্টু 0.1 প্লাস 3 ইন্টু 0.11 মাইনাস প্লাস 3, ঠিক আছে, প্লাস 3 বাই কি আসছে 0.1 ইন্টু 0.11, আচ্ছা এখানে ছিল মাইনাস, মাইনাস দিলাম, এখানে হচ্ছে 0.1 ইন্টু 0.11 বাই 3, আর বাই 3টাকে আমরা একবারে নিচে নিয়ে চলে আসবো। তাহলে এই যে এখানে আছে না বাই 3 বাই 2 ইন্টু এটা, তাহলে এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, এর সঙ্গে 3 গুণ হয়ে নিচেই চলে আসবে, তাহলে ওটা একবারে লিখে ফেলবো 0.1 ইন্টু 0.11 বাই 3 ইন্টু হয়ে যাবে 6 ইন্টু 0.1 প্লাস 3 ইন্টু 0.11 প্লাস 1, ঠিক আছে, সমান, তাহলে এখানে কি পাচ্ছি 0.1 প্লাস 1 বাই 0.1, উপরে যেটা ছিল এটা, আর এটাকে উপরে গেলে উল্টে যাবে, ঠিক আছে, গণিত লিখছি আমি 0.1 ইন্টু 0.11 বাই 0.একবারে 6 ইন্টু 0.1 প্লাস 3 ইন্টু 0.11 প্লাস 3, সো এখানে একটা 3 হবে, আমি 3 দিয়ে গুণ করেছিলাম, ঠিক আছে, মাইনাস 0.1 ইন্টু 0.11 বাই 6 ইন্টু 0.1 প্লাস 3 ইন্টু 0.11 প্লাস 3 হলো ইকুয়াল টু দেখো এই যে 0.1 আর এই 0.1 কাটা গেল উপর নিচে, উপরে কি রইল 0.11 ইন্টু 0.1 প্লাস 1, ঠিক আছে, বাই 6 ইন্টু 0.1 প্লাস 3 ইন্টু 0.1 প্লাস 3, পরীক্ষায় এত ডিটেলস করলে হবে না, পরীক্ষায় অনেক স্টেপ জাম্প করতে হবে, কারণ প্র্যাকটিস করে করে স্টেপ জাম্পটা হবে। 6 ইন্টু 0.1, আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি, 3 ইন্টু 0.11 প্লাস 3, এটা সমান আমরা লিখতে পারি পুরোটা লসাগু করলে একই, যেহেতু নিচেই আছে এটা একই, তাহলে এটাই লসাগু, একবারে গুণ করেছি 0.6 প্লাস 0.33 প্লাস 3, ঠিক আছে, আর উপরে কি হচ্ছে সবের সঙ্গে 0.11 গুণ আছে, তাহলে 0.11 ইন্টু এখানে ব্যাকেট নিয়ে নিচ্ছি 0.1 প্লাস 1 মাইনাস 0.1, তাহলে এটা কাটা গেল, তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার 0.11 বাই 0.6 প্লাস 0.33 প্লাস 3, এটা কোন অ্যান্সারটা, অপশন সি, ঠিক আছে। বলছে দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি, এটা একটু বড় করে দিই, দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে,
3জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5জন বালক ওই কাজের 19/4 4 দিনে সম্পন্ন করে। একজন বালক কত সময়ে ওই কাজ সম্পন্ন করবে? ঠিক আছে, তাহলে দেখা যাক কত সময় সম্পন্ন করবে। তাহলে এখান থেকে আমি কি বার করছি না, 2জন ও 3জন বালক মোট একটি কাজের 3/4 করে 6 দিনে। তাহলে 3/4 কাজ করছে কত দিনে? 6 দিনে। টোটাল যে এক অংশ ধরা হয় সেটা কত দিনে করবে? 6 × 4 সমান 8 দিনে। ঠিক আছে, একইভাবে বাকিরা 19/24 অংশ কাজ করছে কত দিনে? 4 দিনে। তাহলে এক অংশ গোটা কাজটা কত দিনে সম্পন্ন করবে? 4 × 24/19 সমান 96, 4 × 4 = 96/19 দিনে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারছি, এবার এদের কাজগুলো সমান করে ফেলি। দেখো, যে 8 দিন কাজ করছে, 8 দিনে শেষ করে, কি করে? কজন পূর্ণবয়স্ক ব্যক্তি? 2জন পূর্ণবয়স্ক ব্যক্তি মেন প্লাস 2 মেন প্লাস 3 বয়, 3জন বালক, 3 বয়। এটা তো টোটাল কাজ, এরা হচ্ছে কাজ করে, এটা হচ্ছে টোটাল দিন, তাহলে এটা হলো টোটাল কাজ। টোটাল কাজ তো সবসময় সমানই থাকবে। তাহলে একইভাবে এখানে 96/19 দিন আর কতজন? 3জন, 3 মেন প্লাস 5 বয়। ঠিক আছে, এইটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে m/b = 3/2। ঠিক আছে, 3/2। এবার তাহলে 2 বয়েজ 3 মেন পাওয়া গেল, এটা এখানে বসাবো। বয়েজের হলো 2, 3 এর ম্যান, এম এর ভ্যালু 3, যে কোনো এই কোশ্চেনে বসাচ্ছি। কত আসছে? যে 8 × এটা তো টোটাল কাজ, টোটাল কাজ কত পাচ্ছি? 2m প্লাস 3b। ঠিক আছে, এখানে ইকুয়াল টু 8 = 2 × 2 প্লাস, সরি 2 × 3 প্লাস 3 × 2। ঠিক আছে, সমান 8 × 6 প্লাস 6, তাহলে 8 12, এটা হচ্ছে এটার ভ্যালু 12, 8 12 96। টোটাল কাজ, টোটাল কাজ করে কত বয়? বয়ের ভ্যালু কত? 2, তাহলে বয়ের ভ্যালু যখন 1, তাহলে টোটাল কাজ কত? 96/2 সমান 48। অ্যান্সার হয়ে গেল 48। ঠিক আছে, নেক্সট। 4 অঙ্কটা কোনো ডিলিট হয়ে গেছে, পরে দেখবো। এখন এটা কি দিয়েছে? 1 9 প্লাস 1 11 প্লাস 1 9 প্লাস 1 11 মাইনাস 1 13, এইভাবে করতে দিয়েছে। এইভাবে করলে করা যাবে, এভাবে করলেও করা যাবে। করে ফেলি, যে একটু বড় করে দিই, আগে দেখে নাও অঙ্কটা। ABC ধরেও করা যায়, নর্মালিও করা যায়। ঠিক আছে, এটা তেমন কিছু চাপ হবে না নর্মালি করলেও। কি দিয়েছে অঙ্কটা বোঝাই যাচ্ছে নিশ্চয়ই। তাহলে এটা দেখি কি বলছেন। এই যে 9 1 9 প্লাস 1 11, এটা লসাগু করলে কি হবে? লসাগু করলে 99 হবে। তেমনি 1 এর নিচেতেও লসাগু করলে 99, এটা লসাগু করলে এটা অ্যাকচুয়ালি যদি করে ফেলি ABC ধরে করি তাহলে একটু সমস্যা হবে না, নর্মালি করে ফেলি দেখি। ঠিক আছে, সমান আমি লিখছি, দেখো ভালো করে, 9 × 11 99, এটা বাই 1/99, এই 99 কিন্তু উপরে দিয়ে সেই গুণ হয়ে যাবে। একইভাবে এটা
11 ইন্টু 13 143, উপরে গিয়ে এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখানে 9 ইন্টু 13, 9 ইন্টু 13 এটাও কিন্তু উপরে গিয়ে গুণ হয়ে যাবে 117। সেটাই একবারে ডাইরেক্ট লিখছি যে 99 ইন্টু 9 প্লাস 1/11 ইন্টু 1/9 প্লাস 1/11 মাইনাস 1/13, ওকে, প্লাস 143 ইন্টু 1/11 প্লাস 1/13 প্লাস এখানে 1/11 প্লাস 1/13 মাইনাস 1/9, ঠিক, প্লাস 117, 13 আর 9 গুণ করছি, ইন্টু 1/13 প্লাস 1/9, এখানে 1/13 প্লাস 1/9 মাইনাস 1/11। এই ক্লাসটা হয়ে গেলে, ক্লাসগুলো হয়ে গেলে টপিক ওয়াইজ কনসেপ্টুয়াল ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, ওকে। এবার দেখো ভালো করে, এখানে ছোট করে দেখি, তারপরে এখানে লিখছি। ফার্স্ট এই যে এই টার্মটা কী করে ক্যালকুলেট করছি, 99 ইন্টু দেখো লেখা আছে 1/9 প্লাস 1/11, ঠিক আছে, সমান 99 ইন্টু, এখানে লসাগু করলেও 99, এখানে কি হচ্ছে 11 প্লাস 9, বোঝা গেল, তাহলে 99 কেটে গেল, প্রত্যেকটার ক্ষেত্রে একই সেম কেস হবে, তাহলে এখানে কি লিখছি ডাইরেক্ট আমি 11 প্লাস 9 ইন্টু, এটা যেমন আছে থাক, 1/9 প্লাস 1/11 মাইনাস 1/13 প্লাস এটা হবে 13 প্লাস 11 ইন্টু 1/11 প্লাস 1/13 মাইনাস 1/9, ঠিক আছে, প্লাস এটা হবে 9 প্লাস 13 1/13 মাইনাস প্লাস 1/9 মাইনাস 1/11, ঠিক আছে, সমান, আচ্ছা 9 আর 11 কত হয় 20, তাহলে এগুলো হয়ে গেল 20, এটা যোগ করলে হয়ে যায় 4, 2 24, এটা যোগ করলে হয়ে যায় 22, ঠিক আছে, 22। এবার দেখো এই প্রত্যেকের সাথে 20 গুণ আছে, এই প্রত্যেকের সাথে 24 গুণ আছে, প্রত্যেকের সাথে 22 গুণ আছে, ফার্স্ট ইকুয়াল করবো 1/9, 1/9 কমন নেবো, 1/9 কমন নিচ্ছি, এইটা থেকে এইটা থেকে এইটা থেকে, তাহলে ফার্স্ট কী হবে 1/9 ইন্টু 20 ছিল 20, এখানে মাইনাস যেহেতু তাহলে মাইনাস 24, এখানে 1/9 প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস 22 পেলাম, প্লাস 1/11 কমন নেব, ঠিক আছে, 1/11 কমন নিলাম, তাহলে এখানে হবে 20 প্লাস 24 মাইনাস 22, ঠিক আছে, প্লাস 1/13 কমন নিলাম, কমন নিলে এখানে হবে মাইনাস 20, ফার্স্ট টাইমে ছিল মাইনাস 1/13, তো মাইনাস 20 প্লাস 24 প্লাস 22, তাহলে ইকুয়াল করলে কী পাচ্ছি, এখান থেকে কী পাচ্ছি 20 মাইনাস মাইনাস 4, 22 মাইনাস 7 হচ্ছে 18, প্লাস এটাকে 2053 1/11, এখান থেকে কী পাচ্ছি 2, 40 থেকে 22 দিয়ে তাহলে 2, 20 দিয়ে 22 প্লাস 1/13, আই থিঙ্ক এটা 26 হবে, 22 আর মাইনাস 3 দিয়ে 24 আর দিয়ে 26 ইন্টু 26, তাহলে এটা কাটাকুটি করলে এটা 2, 11 এটা 2, 13 এটা 2, তাহলে ইন্টু 2 হলে তাহলে 6, উত্তর হলো 6, অপশন ডি, ঠিক আছে। নেক্সট
বড় করবো অঙ্কটা। বলছে একটি সহশিক্ষামূলক বিদ্যালয়ে একটি শ্রেণীতে দুটি বিভাগ এ ও বি, ঠিক আছে, প্রতিটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 35। যদি এ বিভাগে 60 জন ছাত্রী বি বিভাগে যায় তবে এ বিভাগের ছাত্রী সংখ্যা অদল বদল হয়। এটা আমরা ভালো করে দেখো, অদল বদল হয়। হ্যাঁ, কেমন করে যায়? এ বিভাগের থেকে এ থেকে বিতে যদি 60 জন চলে যায়, ঠিক আছে, অদল বদল হয়। আবার বি বিভাগের 4 জন ছাত্রী যদি এ বিভাগে যায় তাহলে এ বিভাগের ছাত্রী সংখ্যা বি বিভাগের মূল ছাত্রী সংখ্যার দ্বিগুণ হয়। ব্যাপারটা আমি ওই বিভাগের ছাত্রীটা অপশন চুজ দিয়ে করে ফেলতে পারবো। এই কোয়েশ্চেনের দরকারই পড়বে না। এই 4 জন ছাত্রী 7 জন থেকেই বের করে দেবো, অদল বদল হবে তো। তাহলে যদি অদল বদলই হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে ছাত্র, এখানে লিখি ছাত্র, ঠিক আছে, কতগুলো এই যে বলেছে না এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা। তাহলে এখানে ফার্স্ট অপশন কি বলছে? ফার্স্ট অপশনে কি আছে? অ্যাকচুয়ালি অ্যান্সার নয়, ফার্স্ট অপশন কি বলছে? 18 জন 11 জন, তাহলে ছাত্র, ঠিক আছে। অপশন এ, আমি এখানে অপশন চুজ করছি, অপশন এ। অপশন এ থেকে কি আসছে? ছাত্র কতজন? 18 জন। তাহলে ছাত্রী কত হবে? ছাত্রী হবে 34 মাইনাস 18, তাহলে 34 মাইনাস 18 কত হবে? 17। আচ্ছা, এবার কি বলেছে? এই বিভাগের 7 জন ছাত্রী। আচ্ছা, এখানে আগেটা বের করে নিই। এখানে বলেছে 11 জন, 18 সঙ্গে অপশন এতে, তাহলে ছাত্রী কত হবে? ছাত্রী সমান 35 মাইনাস 11 সমান কত হচ্ছে? 2, আর এখানে 4। এবার এই বিভাগে 7 জন ছাত্রী বি বিভাগে চলে গেল, তাহলে এ থেকে 7 জন ছাত্রী বিয়োগ করলে এখানে থাকে 10, তাহলে এখানে সেটা যোগ হয়ে যাবে 7, 7 হচ্ছে 11, 1 হাতে থাকে 1, 3, 31। তাহলে আগে কত ছিল? ছাত্র 18, 11 অদল বদল হলো কি? দেখো এখানে 7 জন ছাত্রী চলে যায়, তাহলে এই বিভাগের ছাত্রী সংখ্যা অদল বদল হয়ে যায়। ছাত্রী সংখ্যা অদল বদল হলো কি? ছাত্রী সংখ্যা অদল বদল হয়নি, হয়নি। 10, 31 চলে এসছে। হ্যাঁ, তাহলে চেঞ্জ হলো না। দেখা যায় নেক্সট, অপশন বিতে। অপশন বিতে বলেছে 24 জন ছাত্র, তাহলে ছাত্রী 35 মাইনাস 24 সমান কতজন? 35 মাইনাস 24 সমান 11। আর একইভাবে এখানে কতজন বলেছিল? 17। তাহলে 35 মাইনাস 17 সমান কত হয়? 18। এখান থেকে 7 জন যদি চলে যায় 4, এখান থেকে 7 জন যদি যোগ হয় তাহলে কি ম্যাচ হচ্ছে? এটা 18 হচ্ছে না এটা 11 হচ্ছে? 28 থেকে 5, এটাকে 1, 2 হলো না, অদল বদল। অপশন সি। অপশন সি কি বলছে? 17 জন। 17 জন যদি ছাত্র থাকে তাহলে ছাত্রী কত? 35 মাইনাস 17 সমান 18 জন। আচ্ছা, যদি বি বিভাগে 24 জন বি বিভাগে থাকে তাহলে ছাত্রী কত? 35 মাইনাস 24 সমান কত? 11। 11 জন ছাত্রী। এবারে 11 জন ছাত্রী যখন চেঞ্জ হবে এখান থেকে 7 জন চলে গেল। 7 জন চলে গেলে কতজন থাকে? 11। এখান থেকে 7 জন যোগ হলো, সেই 7 জনের এখানে যোগ হলো, তাহলে কত হলো? 18। দেখো অদল বদল হয়ে গেছে, ছাত্রছাত্রীর সংখ্যা অদল বদল হয়ে গেছে। তাহলে কোন উত্তরটা ঠিক হবে? অপশন সি। হয়ে গেল অঙ্কটা, অপশন চুজ করে করে ফেলা গেল। ওকে, নেক্সট। পরের অঙ্কটা এখানে চলে এসছে। আচ্ছা, ঠিক আছে। পরের অঙ্ক কি বলছে? তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে
দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে মানে দুটো দুটো করে, যেমন ধরো এ বি আর সি তিনটে সংখ্যা, এটা দুটো দুটো করে নেওয়া হলো, মানে এ বি বি সি এ সি, এইভাবে গুণ করলে এরকম আসছে 42 82 72, ঠিক আছে, এরকম ব্যাপার আসছে। তাহলে এইটাকে কি করবো, এটা দুভাবে করা যাবে। তিনটি সংখ্যার লসাগু পেয়েছি, তার মানে আমাকে ফার্স্টে সংখ্যা তিনটে বার করতে হবে, তারপর তাদের লসাগু বের করতে হবে। এই এবিসি ধরেও করা যায়, তারপরে আরেকটা প্রসেস দেখাচ্ছি এবিসি ধরে কি করা যায় দেখি। হ্যাঁ, এ বি সমান 42, বিসি সমান 82, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি, এ বি সমান আমি লিখলাম 42, বি সমান লিখছি 84/3, তাহলে এখানে এ ইন্টু 84/3 সমান 42। আবার আমি লিখছি যে সি সমান, এখান থেকে সি সমান 72/a, তাহলে আমি এখানে লিখছি এ ইন্টু 84/72/a, মানে এই এটা উপরে গিয়ে গুণ হবে, মানে 42, ঠিক আছে। এ স্কোয়ার সমান হচ্ছে যে এ স্কোয়ার সমান কি পাচ্ছি, আচ্ছা স্কোয়ার ইন্টু এখানে করি, স্কোয়ার ইন্টু 84/72 ইন্টু a ইকুয়াল টু 42, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে 42 টু 84 কাটা গেল, আচ্ছা এটা হয়ে গেল 36, ইমপ্লাইজ a ইকুয়ালস টু কি পাচ্ছি, রুট ওভার অফ 36, তাহলে কি পাচ্ছি 6, এটার ভ্যালু 6, এ যদি 6 হয় তাহলে বি সমান 7, 42/6 সমান 7, আবার এ যদি 6 হয় তাহলে সি সমান কত হবে, সি সমান যেহেতু এসি সমান 9, 6 12 72, সি সমান 12, তিনটে সংখ্যা পাবো। তাহলে লসাগু কি হবে, লসাগু সমান এখানে 12 6 আর 7 লসাগু, 7 দিয়ে করলাম, 2 দিয়ে হলো 6 3 7, তারপরে করছি 3 দিয়ে 2 8 7, ঠিক আছে। 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 7 সমান 3 6 সেটাকে 42 দিয়ে 82, এইটা উত্তর হলো 82। আরেকটা প্রসেস হচ্ছে যে এবিসি না ধরে কি না, তিনটে সংখ্যার গুণফল কীভাবে বার করবো, গুণফল তিনটে সংখ্যার গুণফল, এই যে সংখ্যা তিনটে আমি পাইনি বের করবো তাদের গুণফল, তিনটি সংখ্যা গুণফল সমান রুট ওভার অফ 42 ইন্টু 84 ইন্টু 72, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো কি না, ভাঙবো এগুলোকে জাস্ট সহজ করার জন্য, এখান থেকে একটু নেবো, সিক্স ইন্টু 7 42কে ভাঙলাম, ঠিক আছে, 82কে ভাঙবো, 12 ইন্টু 7 করতে পারি, তাহলে 6 ইন্টু 2 ইন্টু 7 আর 8 9 72, 8 ইন্টু 9, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 6 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 9 মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 8 আর 2 গুণ করলে 16 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত 6 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 4,
এবার তিনটে সংখ্যার গুণফল যেহেতু এটা, তাহলে আগে আমি পেয়েছি যে দুটি সংখ্যা যে কোনো দুটো, প্রথম দুটো ধরি, এটা যদি দ্বিতীয় দুটো ধরি, যদি তৃতীয় দুটো ধরি, এদের গুণফল হচ্ছে দুটোর গুণফল এটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমি সংখ্যা যদি বের করি, ফার্স্ট নাম্বার সমান, তাহলে 6x7x3x4/42 740 কেটে গেলে 3 করে 12। হ্যাঁ, আগেও দেখেছি এখানে 12 পেয়েছিলাম। সেকেন্ড নাম্বার একইভাবে 6x7x3x4/84, 3 করে 12 সব বাড়ি পেয়েছি, তাহলে উত্তর হয়ে গেল 6। আচ্ছা, থার্ড নাম্বার 6x7x3x4/72, হবে এখান থেকে কি পাওয়া যাবে, তাহলে এখন 7, ঠিক আছে। তাহলে তিনটে সংখ্যা পাওয়া গেল, আর তারপরে লসাগু বের করতে হবে 84 হয়ে গেল অঙ্কটা। নেক্সট এটা কি বলছে, এটা যে এখানে যে বৃত্তের, ঠিক আছে, ভিডিও সিডি দুটি দেওয়া এক্স বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি পাবো? হ্যাঁ, একটা ওপেন যে বৃত্ত আছে, আমি যদি ছবিটা আঁকি এরকম সমস্যা হবে, দেখাচ্ছি। একটা বৃত্ত, ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, এবার দুটো দেওয়া স্ক্রিন যেটা সেট করি, এটা একটা, এটা একটা, ঠিক আছে, এটা হচ্ছে বিন্দুটা হচ্ছে এক্স, এই বিন্দুতে সেট করেছে, ঠিক আছে। তাহলে কি বলছে, নাম কি দিচ্ছে, এ বি ও সি ডি, এ বি সি ডি, এদের কি করতে হবে না, তাহলে কি পাবো, এখানে কয়েকটা ফর্মুলার মতো দিয়েছে, কি পাবো, এটা কি হয় অ্যাকচুয়ালি বলে দিই। এরকম যখন থাকে একটা বৃত্তে, দুটো যে একটা বিন্দুতে ছেদ করে সাধারণ বিন্দুতে, তাহলে আমরা লিখতে পারি যে এই যে প্রথম ইয়েটা এ এক্স, এ এক্স, এ এক্স, ঠিক আছে, গণিত এক্স বি সমান সি এক্স, এই যে পুরোটা সি এক্স গণিত এই এক্স বি আর ডি, ঠিক আছে, এটাই পেয়েছিলাম, অপশন এ অ্যান্সার হয়ে গেল। নেক্সট 10 নম্বর পেজ, সেটা বলতে কি হবে, বলতে এ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে, দিয়েছে 32 পেয়েছে। যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তাহলে এ 4 নম্বর 28, তাহলে ছিল 32, এই কন্ডিশনে সংখ্যা 2, এবং 4 আর 1 কন্ডিশন হচ্ছে 28 পাচ্ছে, তাহলে পরীক্ষায় মোট 4টি সংখ্যা কত, দুটো কন্ডিশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ধরি নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, তাহলে কি হবে, ঠিক যেটা মানে ঠিক যেটা প্লাস ভুল যেটা, সব যতগুলো হবে, ভুল যতগুলো করেছে, যতগুলো ঠিক উত্তর দিয়েছে, যতগুলো ভুল উত্তর দিয়েছে, সেগুলো মিলে টোটাল কোশ্চেন নাম্বার। ধরি ঠিক কতগুলো দিয়েছে, এক্সটা এক্সটা ঠিক অ্যান্সার দিয়েছে, আর ভুল কতগুলো দিয়েছে, ছয়টা ভুল অ্যান্সার দিয়েছে। তাহলে প্রথম কত পেয়েছিল, এক্সটা ঠিক অ্যান্সার দেওয়ার জন্য একটার জন্য 5 নম্বর করে পায়, তাহলে এক্সটা ঠিক অ্যান্সার দেওয়ার জন্য 5 × এক্স প্লাস
2 নম্বর করে বাদ দাও, বাদ দাও মানে কি মাইনাস 2 হয়, তাহলে এটা প্লাস মাইনাস 2 ইন্টু প্লাস সমান কত হয়েছিল 32, এখানে আমি কি লিখতে পারি প্লাস 5x মাইনাস 2y ইকুয়াল টু 32। ঠিক, আবার পরে চারটে ঠিক উত্তরের জন্য 4 নম্বর, কারণ 4x প্লাস হবে এখানে ডাবল ক্লিক 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 28। তারপর এটাকে হাতে নাম লাগিয়ে দেবো, হাতে নাম দেওয়া প্রত্যেকটাকে এইগুলো করে 2 দিয়ে গুণ করে দেবো। এখানে ঠিক আছে, 2 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে 2 2 এখান থেকে ঠিক আছে 2 দিয়ে গুণ করলে আগে এটা আমি ছিল 5x মাইনাস 2y ইকুয়াল টু 32, এটা হয়ে যাবে 8x মাইনাস 2y ইকুয়াল টু 56। হলো, এবার ঠিক আছে, এবার বিয়োগ করবো, এটা বিয়োগ করলাম, এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা বিয়োগ করবো, বিয়োগ করলে তো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস 3x, এখান থেকে 97 কে 32 বিয়োগ করলে এটা তো মাইনাস হতে হবে, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু যদি 8 হয় তাহলে y ইকুয়াল টু কি হবে, এটাকে দেখি যে এটাকে 4 ইন্টু 8 মাইনাস 1 মাইনাস 28 মাইনাস 1 28 মাইনাস 32 মাইনাস 28 মাইনাস 3 মাইনাস 4 হচ্ছে 4। এই 8টা ঠিক কোশ্চেন ছিল, 4টে ভুল কোশ্চেন করেছিল, টোটালি কোশ্চেন কটা ছিল যে 8 প্লাস 4 12, দুইটা 4 এটা 4 8 করে 12, ঠিক আছে, অঙ্ক হয়ে গেল 12। আজকে 10টা দুই থাক, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করা যাবে। ওকে, গুড বাই। ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করো, ঠিক আছে।